আমার মুরব্বী বাবারা ও আমার সোনার যুবকের দলেরা, এই অল্প দিনের হায়াত পাইলাম রে ভাই, এই হায়াতের জন্য আমরা পাগল হইলাম, রং তামাশায় লিপ্ত হইলাম, বাড়ি গাড়ির জন্য ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু কোন সময় নিঃশ্বাস বন্ধ হইব এই খবর কেউ জানেনি। দুনিয়াতে আসার জন্য আমার আল্লাহ একটা সিস্টেম করছে রে ভাই। দাদার পরে বাবা, বাবার পরে আমি আইলাম, এরপরে আমার সন্তান, কথা কোন ঠিক কিনা? আরে আসার জন্য সিরিয়াল হইল, কিন্তু মানুষরে আমার আল্লাহ যখন টান দিব রে ভাই, এইটার কোনো সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোম্বা বড়ি, সাল জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে বানাইছে তার ইবাদত করার জন্য। আমার আল্লাহর হুকুম, নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। এইবার ভালো করে ওয়াজটা শুনে নেন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু বলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক? রাগ করতেছে না বাবা? এই হাদিসের ব্যাখ্যা যেটা লেখা আছে আমি সেটাই বলতেছি। হাদিসের ব্যাখ্যা নিচেই লেখা, হাদিসের নিচেই লেখা আছে, আমার নবী বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? মাথা। আমার নবী বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হলো মাথা। তেমনি ইসলাম ধর্মের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এখন এই মসজিদে যদি যাইতে পারেন, নামাজে যদি শরীক হতে পারেন, তাইলে আবার কি হবে? আল্লাহ তাআলা বলছে কোরআনের কারিমের ভিতর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? এমন নামাজিওয়ালা হইলাম, নামাজ পইরা সুদের টাকা গুনলাম, এমন নামাজিওয়ালা হইলাম, এইবার নামাজ পইরা নিজের ক্ষেতের আল ছাড়তে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেলাম, এরকম নামাজিওয়ালা আছে না নাই? আরে যদি কোন ব্যক্তি হারাম খায় রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, হারাম খাইয়া যদি রক্ত মাংস করাও, এই দেহটা আমার নবী বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যদি কোন ব্যক্তি হারাম খাইয়া রক্ত মাংস করায়, এই দেহ জান্নাতে যাওয়া দূরের কথা, এই দেহটা জান্নাতের গিরানো পাবে না। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, হারাম খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে? একসাথে বলে খাওয়া যাবে? বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার পূর্বের বক্তা যিনি আলোচনা করছে অত্যন্ত ভালো লাগছে, সেখান থেকে আমি একটা আলোচনা আপনাদের মাঝে বুঝাইয়া দেই। আরে এই দুনিয়ার মুখে এমন একজন ব্যক্তি ছিল রে, যার কথা কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রে ভাই, সেই
ব্যক্তিটা রাস্তা দিয়ে হাইটা যায়, সফরে বের হইয়া রে বন্ধু রাস্তা দিয়ে হাইটা যায়। আমি প্রথমেই বলছি হারাম খাওয়া যাবে, জোরে কোন হারাম খাওয়া যাবে না। এইবার তিনি যখন নদীর কিনার যাইটা রাস্তা দিয়া যাই রে ভাই, ক্ষুধার জ্বালায় ভালো লাগে না। নদীর পানি সবার জন্যই আমার আল্লাহ হালাল করে দিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নদীর মাছ আমার আল্লাহ হালাল করছে বন্ধু। এই মাছটা তোমরা কেন খাও, এই মাছটা কেমনে খাও ভালো করে সেই না নাও। আজকে দুনিয়ার বুকে আমরা মাছ খাইলাম রে ভাই, এই মাছটা কেমনে আসবে কিভাবে আসলে আমরা অনেকে ইতিহাস পড়লাম না। আজকে গুতাগুতির বেলায় আছে সবাই, দ্বন্দ্ব করে সবাই, মাছ নিয়ে কত দ্বন্দ্ব। কিন্তু একটাবার চিন্তা করলা না এই সাদা কাপড়ের কি মূল্য, কত কালারিং রঙ বেরঙের কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজও হয়, কিন্তু মানুষ মারা গেলে কালারিং কাপড় চলে না। কতক্ষণ ঠিক? আরে সব মানুষ কালারিং কাপড় পয়রা হাঁটতে পারে, ঘুরতে পারে, বাজারে তো বাধা নাই, কিন্তু মানুষ মারা গেলে কোনো কালারিং কাপড় চলে না। কতক্ষণ ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইটা নিয়ে তো কোনোদিন চিন্তা করলা না, এইটা নিয়ে তো কোনোদিন গবেষণা করলা না। আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, কিন্তু মানুষ মারা গেলে কেন অন্য কোনো পাতা চলে না, বড়ের পাতা দিয়ে পানি গরম করতে হয়। কথা কোন লাগে? আমার নবী 1400 বছর আগে কেমনে শিক্ষা দিছে রে ভাই, কেমন বিজ্ঞান আমরা পাইছিলাম ভালো করে শুনে নাও রে বন্ধু। আমার নবী কেন শিক্ষা দিল, বিজ্ঞানীরা রিসার্চ করলো, এইবার তারা গবেষণা করলো। রহমাতাল লিল আলামিন নবী অন্য কোন গাছের পাতা না নিয়ে বরের পাতা দিয়ে কেন পানি গরম করলো মৃত ব্যক্তির জন্য? এর কারণটা কি? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যত গাছ আছে রে বন্ধু সবচাইতে মৃত ব্যক্তির জন্য বরের পাতার পানি গরম করলে সবচাইতে উপকার হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার একসাথে বলেন আমরা হারাম খাবো নাকি হালাল খাবো? একসাথে বলেন হারাম খাবো নাকি হালাল খাবো? আমার মুরব্বী বাবারা ইবাদত যদিও কম করে তা করে বন্ধু, তাতে কোনো দুঃখ নাই। আমি বইলা যাই যদি হালাল খাইতে পারো রে বন্ধু, আমার নবী বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো কিন্তু আমলটা যেন নাজাতের উসিলা হয়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই না নাও হালালের কি মূল্য, হারামের কি ক্ষতি ভালো করে যাই না নাও। এইবার আল্লাহর বান্দা রাস্তা দিয়া গাইতে যাই রে ভাই, এইবার নদীর পানি পান করে, নদীর পানি পান করে, নদীর পানি ভালো করে শুই না নাও। নদীর পানি পান কইরা রাস্তা দিয়া গাইতে যায়, এমন সময় ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। যখন মানুষের বেশি ক্ষুধা শুরু হয়ে যায়, শুধু পানি পান করলেই কি কাম হইব? কতক্ষণ কাম হইব? রিজিক দেয় কে? আর একটু জোরে কর না কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আমার আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা কইরা দিছে রে ভাই। ওই নদীর ভিতর দিয়ে একটা ফল বাইসে আসে রে বন্ধু, যার আশেপাশে কোনো ফলের গাছ নাই ভালো করে শুই না নাও। ওই নদীর ভিতর দিয়ে যখন পাকা ফল দেখা যায়, এইবার তিনি আর দেরি করে না রে ভাই,
ওই ফলটা বন্দি করে পালাইছে, ফলটা দইরা পালাইছে। নদীর কিনারা দিয়ে যখন পয়সা যায় ফলটা ধরা হয়। ভালো করে শুনে নাও, এই ফলটা খাইতে এত মজা রে, পাকা ফলে বেশি মিষ্টি পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আমার তো প্রথমে আপনাদের এলাকায় ঢুকে মনে করলাম প্রচুর শীত, কথা বলতে এসে দেখি না না না, যত যাই কোন ভাই আমাকে একটু তাড়াতাড়ি সারবেন কিন্তু আজকে। আমি প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন গত রাত চাপাই নবাবগঞ্জে করছি, অনেক তোরা কষ্ট দিছে। আপনি কি চাপাই থেকে আইছেন নাকি? গত রাতের মতো কথা দেখছেন, পুরান সালে বাতে আই যায় এমনি এমনি করে। এখনো মুরব্বী হয়ে গেছে, কি শক্ত। আল্লাহ এই মুরব্বীদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যদি কোন ব্যক্তি হালাল খায় ইবাদত করতে পারে রে বন্ধু, অল্প আমলে আমার আল্লাহ নাজাতের জন্য ওসিলা কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, চিৎকার দে কন্যা আল্লাহু আকবার। আমি সিলেটে এক প্রফেসরের বাড়িতে খাবার খাচ্ছি, তখন এক ডাক্তার আমার সাথে বসছে। তো ওই সময় আমার প্লেটটা চাড়া দেখে উনি বলতে, হুজুর একটা কথা বলবো? বলেন। পুরা খাবারের ভিতর যেই ভিটামিন, যেই উপকার, তার চাইতে বেশি উপকার পাওয়া যায় প্লেটটা কাইচ্ছে খাইলে। সুবহানাল্লাহ। আমি বললাম, ডাক্তার সাহেব মনে কিছুই দিবেন না, এর বড় ডাক্তারের কথা আমি শুনেই কাজ করি, কারণ আপনি তো ডাক্তার, তার চেয়ে বড় ডাক্তার আছে, সেটা হলো আমার রহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর উপর কোন ডাক্তার কবিরাজ হতে পারে না, কথা কোন ঠিক কিনা? কোন দার্শনিক, কোন বিজ্ঞান আবিষ্কার হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আরে রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায়। ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, চিৎকার দে কন্যা আল্লাহু আকবার। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, করছিল না? আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি, ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, চিৎকার দে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি গাইতা যায়, একটা ফল পাইয়া রে ভাই, এই ফলের একটু খাবার পরে চিন্তা করে, আল্লাহ গো খুদার জ্বালায় আমি কি কইরা পালাইলাম, এই নদীর ভিতর দিয়ে বাসা যায়, কার না কার ফল আমার জানা নাই, এই ফলটা আমি খাইলাম। ও মালিক, এই ফলের মালিক যদি আমার কাছে কোনদিন এই ফলের দাবি করে, তাইলে তো আমি চোর হয়ে যাব। আমি চোর হইতে চাই না, এই ফলের মালিকের কাছে আমি চাইয়া মাপ চাইতে চাই। আল্লাহু আকবার। আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় না, একটা মাত্র ফল, কয়টা?
জোরে কোন জীবনে কত মানুষের রাস্তা দিয়া পয়রা পাইলাম পাওয়া লাগে না রে ভাই বাড়িওয়ালা আমি একটা সাইনবোর্ডে দেখলাম নারকেল গাছে এত সুন্দর ডাব ধরছে তার নিচে একটা সাইনবোর্ডে লিখছে এই ডাবটা কেউই নিয়েন না এটা মসজিদে দান করব প্রথম ধরছে এমনি এমনি লিখছে হ্যাঁ চাপে ভরেই লিখছে কথা কোন ঠিক কিছু বলাবান আছে রাস্তা দিয়ে হাইটা যায় ডাব চুরি করে আম চুরি করে এরকম লোক আছে না নাই জোরে কন্যা আছে না নাই কার আম তুমি খাইলা কার আম তুমি হাত দিয়ে ছিঁড়ে খাইলা রে বন্ধু রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় কার আম তুমি খুইটা খাইলা একটাবার কি চিন্তা করছো জানার দরকার আছে না নাই আর একটু জোরে কন্যা আছে না নাই নাকি রাগ করতেছেন আপনারা আমি তো হালাল হারাম নিয়ে কথা বলতেছি ভাই একটু রাগ করবেন না ভালোর জন্য একটু বলতেছি হতে পারে একটা কথার জন্যই একজনের হেদায়েত হতেই পারে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার একজনের কোটি টাকা থাকতে পারে কিন্তু একটা মাহফিলের বাগান সাজাইতে পারে না কথা কোন ঠিক কিনা আর একজন অটো চালায় ভ্যান চালায় রে ভাই মনে বড় আশা কিন্তু সেরকম একটা মাহফিল জোড়া দিতে পারে কথা কোন ঠিক কিনা রাজার দেশে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে কোন কথা ঠিক কিনা উঁচু জমিনে পানি জমে না নিচু জমিনে যায় উঁচু জমিনে পানি জমে না নিচু জমিনে যায় তেমন আল্লাহর রহম কইরো আজকে রিজাল চাই চিৎকার মে কন্যা আল্লাহুম্মা আমিন বন্ধুরা রে আমার আবু সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি ফলটা অর্ধেক খাওয়ার পরে কান্দার কয় আল্লাহ আমি খোদার জ্বালাই কি করলাম এই ফলের মালিকরে আমি কোথায় পাবো এইবার নদীর স্রোত যেই দিকে যায় ভালো করে শুনে না এবার উজানে রওনা দিছে কারণ ওই দিকের দিকেই তো ফলটা পাইসাইছে কতক্ষণ ঠিক কিনা এইবার রাস্তা দিয়ে হাইটা যায় কত দূরে চলে যায় রে ভাই এইবার ফলের বাগানে পাওয়া যায় না যাইতে 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 এমন একটা জায়গায় হাজির হয়েছে রে বন্ধু যেই জায়গাটাই দেখে একটা বাগান দেখা যায় নিজের হাতে যে অর্ধেক ফল রয়েছে রে বন্ধু ওই ফলের সাথে গাছের ফলের সাথে এইবার কালার মিলায় দেখে মিলা গেছে রে বন্ধু ডাক দিয়া সিকিউরিটি রে কয় এই বাগানের মালিককে আল্লাহু আকবার কও সিকিউরিটি দারোয়ানে কয় বাইরে ভাই তোমার মুখটা মলিন হয়ে গেছে রে ভাই তুমি বাগানের মালিক রে কেন খোঁজো তার সাথে আমার জরুরি কথা তাড়াতাড়ি তারা ডেকে দাও দেরি করবে না আল্লাহু আকবার কর বাগানের মালিক রে ডাকা কই লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে আমি টান দিয়ে দেব এইবার যখন ডাকা কই বাগানের মালিক সামনে দাঁড়ায় এইবার ফলটা হাতে নিয়ে কান্দে আর কই বাগানের মালিক তোমার বাগানের পুঁজি এই ফলটা নদীর ভিতর দেয়া বাইসা এক গ্রাম নাই দুই গ্রাম নাই কত গ্রাম পরে চইলা গেছে গো এই ফলটা নদীর ভিতর পাইয়া আমি ক্ষুধার জ্বালাই খাইছিলাম অর্ধেক ফল খাওয়ার পর আমার মনে বইরা যায় কার না কার ফল এই ফলের মালিক যদি দাবি না ছাড়ে তাইলে হাসরের ময়দানে আমার বিচারের কাঠগড়ায় যাইতে হবে কতক্ষণ ঠিক কিনা আমি আপনার গাছের ফল খাইছি গো মালিক আপনি যেহেতু এই গাছের বাগানের মালিক আপনি আমারে মাফ করে দিলে আমার আল্লাহ মাফ করে দিবে বাগানের মালিক চিন্তা করে আল্লাহ জীবনে মানুষে দেখছি এরকম তো মানুষ দেখি নাই আমার গাছের ফল পয়রা পাওয়া তো দূরের কথা অনেক মানুষ তো ছিঁড়েই নিয়ে যায় আছে না আবার কেমন মানুষ এত দূর থেকে হাইটা হাইটা বাগান তালাশি করেছে গো
যেই মানুষটা অর্ধেক পালকায়া মাপো চায় নিঃসন্দেহে এই মানুষটা ভালো, কথা কোন ঠিক কিনা? আর এই মানুষটারে হাতছাড়া করা যাইব না। এইবার পরে পরীক্ষায় ফলাইলো, বলে পরীক্ষাটা কি? বলে আমি তোমাকে মাফ করে দিতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার বাড়িতে তোমার এই বাড়িতে খেদমত করতে হইব, এই বাড়ির তোমার কর্মচারী হইতে হইব। বলে হ্যাঁ ঠিক আছে, কয়দিন? 1 বছর নয়, 2 বছর নয়, বাড়াইতে বাড়াইতে 12 বছর। আল্লাহু আকবার কোন। আরে 12 বছর সাধনা করেছে রে, 12 বছর খেদমত করে রে বন্ধু। বাগানের মালিক 12 বছর পর্যন্ত তার পরীক্ষা করে। এইবারে এমন পরীক্ষা দেয়, ছাগল দিয়া পাঠায়, ছাগল হারাই কিনা, দুম্বা দিয়া পাঠায়, দুম্বা হারাই কিনা, এত দূরান্তে পাঠায়, এত ব্যবসা বাণিজ্যের কাজে পাঠায়, এত কাজ করায়, কোনো দিনের কাজের ত্রুটি করে না। আল্লাহু আকবার কোন। 12 বছর যখন এত কাজ করেছে, এই কাজের ভিতর ফাঁকি দেয় না। আর আমরা 500-1000 টাকা দিয়ে কামলা নিল, সে কামলাও চড়াই যা ফাঁকি দেয়, আছে না নাই? মহিলা অতই সহজ। আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করে মহিলা করে জবান বন্ধ করতে পারলাম না, আর আপনারা ধমুকে থামাইবেন। ওরা একজন আর একজনের কাছে কই হুজুর আর কি করে, ওটা আমরাও জানি। হ্যাঁ, এমন মহিলা আছে ঝগড়া না করলে ওর পেটের ভাতই হজম হয় না। আবার কিছু মহিলা পাড়ার ভিতর দিয়ে সেরা থাকে, ঝগড়াই 1 নাম্বার সেরা। ও ঝগড়া করার লেগে বাড়ি বাড়ি সকালবেলা ভোরে উঠে আগে 1 রাউন্ড দিয়ে আসে, কার হাতে ঝগড়া করা যায়। অনেক মানুষ দিয়ে ভয় পায়, ঘরের দরজা খোলে না। এবার কি করবো, যখন মানুষ পায় না তখন রাস্তায় দাঁড়াবে কি, এই বাতাস তুই আমার গায়ে লাগলি কে, এমনটাও ওটাও। আবার তাও যদি না পারে, আবার নদীর কিনারায় যাইবো, পুকুরে চালায় যায়, একটা ঢিল দিয়ে কই এই পানি তুই নড়লি কে, তাও ঝগড়া করাই লাগে। বন্ধুরা কি রাগ করছেন নাকি? এটা তো মহিলাদেরকে এই জন্য বুঝাইছে, ওরা একটু ভালো হয়, কথা কোন ঠিক কিনা? এত ওয়াজ করে তো ওরা বুঝে আসে না ভাই। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? একসাথে কোন আছে না নাই? তাহলে এই দ্বন্দ্বগুলো কেন হয়, সংসারের ভিতর অশান্তি কেন হয়? একটা মাত্র কারণ, আপনারা রাগ করেন না, ভালোর জন্য বলে দিয়ে যাই। আমি যেটা পাইছি, আমার যেটা এই ছোট্ট মাথার ভিতরে আমি পাইছি, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয়, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা নীরবতা পালন করবে, শুনবা, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত আছে। কথা বল না কে? যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, শুধু খালি ডিসেল লাইন দিয়ে ভরা, সেই ঘরে কি আর রহমত থাকে? ডিজিটাল একটা মহিলা এনে রাখছো তোমার বাড়িতে, এই বউটা বাড়ির ভিতর আসার পরে কি একটা অশান্তি। বড় একটা টিভি নিয়ে এসে খারাপ সারাটা দিন খালি সিরিয়াল দেখে। আছে না এরকম মহিলা? যদি কোনোদিন কোনো বাড়িতে অনুষ্ঠানের কারণে রাইতে যদি একটা সিরিয়াল দেখা মিস যায়, ও সকালবেলা ভোরে উঠে ওইটা কাজা আদায় করে। কথা কয় না রে? আছে না নাই? আর তোমার ঘরে শান্তি আসবো, হুজুর কিন্তু দোয়া করেন আমাদের স্বামী স্ত্রীর ভিতর যেন মিল হয়। দোয়া করবো আর তোমার স্বামী স্ত্রীর ভিতর মিলবো, আগে ডিজেল লাইন বন্ধ করো। কথা বল না কে? আগে সিসিটিভি বন্ধ করতে হবে, কথা বল ঠিক কিনা? তারপরে দোয়া চাও। আমি বলে দেব, এই যে কোরআনের আয়াতটা নিয়ে যাও, বাড়ির ভিতর যাও, তোমার স্ত্রীরে বলবা আজ থেকে ডিজেল লাইন বন্ধ, সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে আমাদের ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। ঘরের ভিতর যদি করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আজকে সেটা নাই, আজকে খালি গুতাগুতি। আছে না নাই? হ্যাঁ, কথা বল না কে? জীবনে বইয়ের যে ভালোবাসা, এটাও তো পান না। বইয়ের যে একটা আদর আপ্যায়ন, এটাও তো আমরা পাই না। এই রাত করে এই ব্যবসা বাণিজ্য করে, এই যে ব্যান চালায়া, অনেকে যে চাষটালে বাইরা, অনেক ব্যবসায়ী বাইরা, এক একজনের একটা একটা কর্ম, কেউ চাকরিজীবী করে এত কষ্ট করে বাড়িতে রাত 8টা-9টার সময় ঢুকতেছে, ঢুকে করতেছে এই শোনা একটু বাতাস দাও তো, কারো বাতাস দেওয়া তোমার হাত নাই? আচ্ছা দেওয়া লাগবে না, থাক থাক, একটু পানি দাও। তোমার কি হাত নাই? টিউবওয়েল থেকে ভরিয়ে খাও। কথা বল না কে? কারণ কি? ও
ওই সিরিয়াল দেখে দেখে এতে শিখছে। বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে নাই? আমার এই জন্য এই কথাটা বলতে হয়, ভাই রাগ করিস না, আমি তোদের ভালোর জন্য বলে দিতেছি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে জীবনেও ভালো হইব না বিবি। কথা বল না কে? ভালো হবে কেমনে? মেয়েটার ভিতরে একটু কষ্ট আছে, কষ্টটা কি কয়ে দেবো? মহিলাদের ভিতরে যে কষ্ট বলবো, ওরা সারাদিন দেখে টিভি, এই টিভিতে শাকিব খান, শাহরুখ খান, ওদের চেয়ারে কি খারাপ? কথা বল না কে? ওরা সারাদিন দেখার আফসোস করে, হাই রে কি সুন্দর চেহারা, আহ পাইলাম না। কথা বল না কে? সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় রাত 10:30টায় দেখে আমার ডান পাশে শুয়ে রয়েছে কালা আসান। এবার জ্বালা বাড়ছে না কমছে? কথা বল নাকি? বাড়ছে না কমছে? ও আফসোস করে, আরে দেখলাম কি আর আইলো কি? ওই মেয়েটা আফসোস করে, সারাদিন দেখলাম কি আর হাত পাইলাম কি? ওরা তো দামি দামি সেন্ট ব্যবহার করে, দামি দামি পোশাক পরে, তুমি যে সেরা ফাটা গেঞ্জি পরে গেছাও, তোমার এত সারাটা দিন তুমি পরিশ্রম করছো, তোমার শরীরে ঘামের একটা দুর্গন্ধ বের হয়ে গেছে। এবার ডাক দেয়, এই শোনা একটু এদিকে গরু কয়, হরো ডিস্টার্ব করে না, ঘুম ধরছে। সমাজের ভিতরে অশান্তি আছে না নাই? আমি বলতেছি ভাই রাগ করিস না, এবার টিভিটা বন্ধ করে দে। আজকে ওয়াজটা শোনার পরে বাড়িতে নিয়ে যাবি, যা বলবি হুজুর বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হুজুর বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেইখানে কোরআনের আওয়াজ চলে, যেইখানে কোরআন তেলাওয়াত চলে, যদি কোন বাড়ির ভিতরে স্বামী স্ত্রী ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই ঘরের ভিতরে কোনোদিন দ্বন্দ্ব হতে পারে না। ওই স্বামী স্ত্রীর ভিতরে আমার আল্লাহ রহমত দিয়ে, বরকত দিয়ে, ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবে। কথা বল ঠিক কিনা? কি মুরব্বি আজকে খারাপ হইতেছে? মনে মনে মুরব্বি কইতেছে, হুজুর আর 10 বছর আগে যদি আনতাম তাও কাম হতো। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে সেই না নাও। আবু সালে জঙ্গি মুসা 1 বছর নয় 2 বছর নয় রে ভাই, 12 বছর পর্যন্ত ডিউটি করে। আল্লাহু আকবার কম। মালিকের কোনো ক্ষতি করে না রে ভাই, কাজের ভিতরে কোনোদিন ফাঁকি দেয় না। এইবার মালিক কয়, মানুষ দেখছি রে জীবনে কত কর্মচারী রাখলাম, এত সুন্দর মানুষ তো পাই নাই, এত সুন্দর কর্মচারী তো পাই নাই, এই কর্মচারী হাত ছাড়া করা যাবে না। 12 বছর যখন পার হয় রে বন্ধু, এইবার বাগানের মালিক তার স্ত্রী ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, আমাদের বাড়িতে যে কর্মচারী কেমন লাগে? বিবু ডাকে দিয়া কয়, এই ছেলেটা যেই দিন আমার বাড়ির ভিতরে প্রবেশ করছে গো স্বামী, ওই দিন থেকে এই ছেলের কোনো কাজের ভিতরে আমি ভুল দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর পরহেজগার স্বামী গো স্বামী, এই ছেলেটা হলো পাক্কা আমলদার। শুধু তাই না, ইনি হলো ইমানদার। শুধু তাই না রে স্বামী, ইনি হলো আমানতদার, যে আমানতের খিয়ানত করে না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমানতের খিয়ানত করা যাবে? কথা কোন করা যাবে? আমানতের খিয়ানত আমার নবী কোনোদিন করে নাই। এখন যেমন ব্যাংকে আমরা টাকা রাখি নিরাপদে, ভাই কথা কোন ঠিক কিনা? আরে ব্যাংকে আমরা টাকা রাখি নিরাপদ। আমার নবীর জামানায় আমার নবী ছিল একটা ব্যাংক, ইহুদিরা পর্যন্ত আমার নবীর কাছে টাকা পয়সা, দ্বন্দ্বলত, অর্থ সম্পদ আমার নবীর কাছে জমা রাখতো। ব্যাংকের চাইতেও আমার নবীর কাছে নিরাপদ থাকতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে তুমি বিপদে পড়ছাও, তুমি আমার কাছে আসলা, বিপদে পড়ে টাকা ধার চাইলা, তোমারে টাকা দিলাম। টাকা নেওয়ার সময় কত মিষ্টি কথা, টাকা ধার নেওয়ার পরে আর ফোনই রিসিভ করে না। কথা বল না কে? এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার, কার টাকা তুমি মাইরা খাইলা?
কার টাকা মাইরা খাইলা? একটাবার চিন্তা করছনি এই দুনিয়াতে যদি তুমি টাকা না দাও ওই জগতে পার পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? টাকা যদি কারো মাইরা খাও, আমার মুরব্বী বাবারা মনে কইরো না ভুল কথা বললাম, এটাই সত্য। একটা টাকা যদি কারো মাইরা খাও, আমার বন্ধুরা কাল কিয়ামতের দিনে এক টাকা তোমার দিতে হইব। বলে হুজুর ওই দিন তার টাকা চলে না। আবার অনেকে আছে মাইরা খাইতে খাইতে ওরা চিন্তা করে এমন ভাবে খাবো, আমি তো কোনো নেক আমল নাই। ওই হুজুররা কয় যে ওই দিন যদি টাকার পরিবর্তে তোমার কি দিতে হবে? তোমার নেক আমল দিতে হবে। আর ও চিন্তা করে হুজুরের একটা কথা বলল, এই হুজুরের কি ওয়াজ করলো পাগলের মতো, নেক আমল আমি তো জীবনে নামাজই পড়ি না। বোঝেন নাই? হুজুরের কথা দাম আছে না নাই? হুজুরের সম্মান আছে না নাই? হুজুরকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা হুজুরকে মানে না তারা শুনে নাও, হুজুর ছাড়া চলে না, কথা কোন ঠিক কিনা? জন্ম নিছে কানে আযান দেওয়ার জন্য হুজুর লাগছে, কথা কোন ঠিক কিনা? বিয়া করবে তাও হুজুর লাগবে, কথা কোন ঠিক কিনা? মইরা যাবে তাও জানাজায় হুজুর লাগে। এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে? যেরকম করা যাবে। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, কথা কয় না? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন করে কিনা? ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন করে কিনা? একদিন ভালো হয় যেই দিন ও আর কোনো কিছু কইতে পারে না, সেদিন হলো বাপ মা যেদিন মরে যায় ও জানাজা করবে এই ক্ষমতা আর নাই, কথা কোন ঠিক কিনা? বাপের জানাজায় মায়ের জানাজায় এক নাম্বার পাক্কা সিটের দাঁড়ায় তার আপন সন্তান, কথা কোন ঠিক কিনা? কারণ জানাজা কিভাবে করে কিছুই জানে না। ইমাম সাহেব সাহেব হুজুরে পিঠে জানাজা করেন, ইমাম সাহেব তারা ও মূর্তির মতো দাঁড়ায়, কিছুই জানে না, কথা কোন না? কে জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে নাই? বিড়ি টানে কিভাবে এটা তুমি শিখে নিলা? বিড়ির বাপটা কি? ওরে বাবা দুই আঙ্গুলে চিবনে ফেলা আর মডেল কইরা এভাবে ওভাবে আবার লাস্টে সুখ টান দেয়, সব বুঝলা। জানাজার নামাজ কেমনে পড়তে হয় এর জানার দরকার আছে না নাই? কি কষ্ট হচ্ছে ভাই? চলবো নি? একসাথে বলেন চলবো। তোর মা বাবা সেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফির কাহি বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই মালিকের কাছে যাই, বাগানের মালিক গো
আপনি আমার এইবার বিদায় দিতে পারেন, 12 বছর তো হয়ে গেছে। মালিক ডাকে দিয়া কয়, হে বাবা রে, আমি তোমারে বিদায় দেব, তবে আমার শর্ত আছে। বলে একটা শর্ত পালন করলাম। বলে আর একটা আছে। বলে কি? বলে বাবা রে, আমার একটা মেয়ে আছে রে বাবা, সেই মেয়েটা, ও বাবা ভালো করে শুই না, চোখে দেখে না, হাঁটতেও পারে না, এমন একটা মেয়ে আছে রে বাবা, যেই মেয়েটা কানেও শোনে না, এমন একটা মেয়ে আছে কালো, এই মেয়েটারে বিবাহ করতে, ওই মেয়েটারে কোথাও বিয়ে দিতে পারি না। এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি সৌদিয়া টগবগ করে পানি পরে খান্দার কয়, আল্লাহ 12 বছর সাধনা করলাম, অল্প একটু ফল খাইয়া, এই ফলটা খাইয়া 12 বছর কষ্ট করলাম, তারপরও তো মাপ পাইলাম না। আজকে যদি এই কালো মেয়েরে, ন্যাংরা মেয়েরে, বোবা মেয়েরে যদি বিবাহ করতে পারি, তাইলে তো মাপ পাওয়া যাইব। আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, আখিরাতের সুখ শান্তি আমি ছাড়বো না। কথা কোন ঠিক কি না? দুনিয়ার ব্যবসায় আমি পাগল না, আখিরাতের ময়দানে যেন আমি সুখ পাই, এই চিন্তা কইরা বলে আমি রাজি হইলাম। আলহামদুলিল্লাহ কর। আরে এইবার যখন বিয়া পড়ায়া দেয় রে, আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়, যাও রে বাবা যাও, পাশের ঘরে যাও, তোমার জন্য তোমার বিবি অপেক্ষা করে। আরে ঘরের ভিতর যায়, উল্টা বড় বেজার, ভালো করে শুই না নেও রে ভাই। এইবার ছায়া দেখে ঘরের ভিতরে এত সুন্দর একটা নারী, যার কথা কি আর বলতে পারি। যেই সুন্দর নারীটার দিকে তাকাইয়া আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে দৌড় দেয়, পিছন দিকে বিবি এইবার জামা ধরে টান দেয়। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বা'দা আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন অত্র এলাকার প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম সাহেব এবং এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিস যেখানে কোরআন তিলাওয়াত করা হয়, ওইটা রহমতের বাগানে পরিণত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমি যখন কোরআন তিলাওয়াত করব, আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা আওয়াজ দিবেন। আর নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে,
তারা রাস্তাঘাটে বাইরে কোনো জায়গায় থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে বক্তা শ্রোতা উভয়কে কবুল করুন। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবকিছুর মালিক কে? সবকিছু বানাইছে কে? আপনি কার? আমি কার? আসমান কার? জমিন কার? সম্পদ কার? বউ কার? আপনারা যাবার এনে কইবেন আর একটা, তা তো আমি বুঝিনি। ভাই এখন আর আমার সামনে চাটা আইনেন না। চাইছিলাম যে স্টেজে ওঠার আগে একটু গরম পানি দিয়েন, আমার ওষুধ আছে, এই ওষুধটা আর দিলেন না, ব্যাগের ভিতরে প্রতিটা দিন কষ্ট। গত রাত্রে চাপাই নবাবগঞ্জ থেকে মাহফিল করে আসছি সোনা মসজিদের ওখান থেকে। না রাও তো পিরিত না যাও। কণ্ঠ দেয় কে? আবার এটা বন্ধ করতে পারে কে? জবান দিছে কে? জবানের মালিক কে? জবান বন্ধ করতে পারে কে? আল্লাহর নাম নিতে নিতে, আল্লাহর গুণ গাইতে গাইতে যদি কণ্ঠ নষ্ট হয়ে যায়, গলা সিরা ফাইটা যায়, তাতে কোনো দুঃখ আছে? জোরে কোন আছে? আজকের মাহফিলটা আপনারা যারা আসছেন ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হুল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আগে নবীর প্রেমিক, নবীর পাগলদেরকে আমরা ডাক দেব। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রেমিকদেরকে কবুল করুক। সবাই গান একসাথে গান। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো ওরে খোদার নূরে সাগর সালে তো মুসা সালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো আল্লাহ আকবার। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের মহব্বত যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই জবানটা আল্লাহ তাআলা দিয়েছে, একটু লক্ষ্য করবেন। এখন মন চাইলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। কতক্ষণ ঠিক কিনা? মন চাইলে আপনি মিথ্যা কথা বলতে পারতেছেন এই জবান দিয়ে, কিন্তু আল্লাহ আপনার জবানটা খুলে রাখছে, বন্ধ করে না।
ভালো করে বুঝেন কিন্তু কথা, বেশি সময় দেব না। আল্লাহ জবান দিছে, জবান দিয়ে মিথ্যা কথা বলি, অথচ জবান বন্ধ হয় না। কথা কোন ঠিক কিনা? কেন হচ্ছে না? এমন একটা সময় আসবে যেই সময়টা জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 24, সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে ওই সময়টায় জবানটা বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে। হাতের জবান কি? পায়ের জবান খুলে যাবে। যেই জবান দিয়ে আপনি মিথ্যা কথা বললেন, সত্য কথা বললেন, কোনোদিন বন্ধ হলো না, আর ওই দিন এটা বন্ধ হয়ে যাবে। আপনার সাক্ষীর জন্য আজকে একটা মানুষ মারলে, আজকে একটা কোনো খারাপ কাজ করে যদি জেলখানায় যান, আদালতে আপনার বিচার হইলে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? ওই দিন আপনার জন্য কোনো সাক্ষী ডাকা হবে না। কারে ডাকবেন, কারে টাকা দিবেন, কারে চা খাওয়াই, নানান ভেজাল আছে না নাই? ওয়াজ করে আইছে 50 টাকা 150 টাকার জন্য হে করে যায় মিথ্যা সাক্ষী দেয়, এরকম হাজির আছে না নাই? এই কথা বল না, আছে নাই? এজন্য আমি বলি আসবে বিনা খেরি আলেম হবো বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে ধরনি ফেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে কোন কথা ঠিক কিনা? ও গরবি ভয়বে না বায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবে না। আইবার কতইটা যাবে, ভালো রাখো তা পাবে। আইবার কতইটা যাবে, ভালো রাখো তা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জবান দিয়ে মিথ্যা কথা বললাম, আমার জবান বন্ধ হয় না, আপনার জবান বন্ধ হয় না রে ভাই। সেই দিন জবান বন্ধ হইব, ওই দিনে কোন উপায় থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এত সুন্দর হালাল আর একটা হলো হারাম। আপনি হারাম পথে যাইয়া হারাম ইনকাম কইরা যেই রিজিক খাইয়া বাইরে ভাই মসজিদে যায় নামাজ পড়লা, লম্বা মাথায় টুপি ব্যবহার করলা, সুন্দর একটা জুব্বা বানাইছো, পাঞ্জাবি বানাইছো, 1000 টাকার মূল্যের যদি জুব্বা কেনা হয় রে ভাই, ওই 1000 টাকার ভিতরে 2টা টাকা যদি তোমার হারাম ইনকাম থাকে রে বন্ধু, ওই জুব্বা পয়রা নামাজ পয়রা কাম হইব না। কথা কোন ঠিক কিনা? আবার রাগ তো করবেন না। গুড, পছন্দ করলাম। এখন তো হক কথা বলা যায় না, এখন হক কথা বললে কিছু লোক আবার রাগ করে, আবার অনেকে দেখা যায় যারা বিড়ি খায় বিড়ির কথা বলে রাগ করে উঠে যায়, যারা সুদ খায় সুদের কথা বলে উঠে যায়। এরকম লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আগের মতো কি আর শান্তি আছে? এই দেখেন যুবক পোলাপান আসতেছে, সবাইকে বসার সুযোগ। আপনারা একটু সামনের দিকে আসেন ভাই, একটু সামনের দিকে আসেন। পিছনে যারা আসবে সবাইকে সুন্দর করে বসতে দিবেন, কারণ আমার মা পেলে আজকে গলা ভাঙ্গা, তারপরেও জানি না কি হবে। সবকিছুর খেলা খেলে কে? আর একটু জোরে বলেন কে?
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আছে নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আছে না এরকম? আপনারা তো রাগ করতেছেন না ভাই? সাউন্ড সিস্টেম ভাই কই হারা গেল নাকি? আচ্ছা তাই আসবেন আপনারা, কেউ এদিক সেদিক মন দেবেন না। আমি প্রথমেই বলছি কোরআনের মজলিসে বসছেন নীরবতা পালন করে। আমি যে একটা শান গাবো সেই শানটা বুঝতে হবে যে কেন গাইলাম, শানটার ভিতর হক কথা আছে না নাই, জোরে কোন আছে না নাই, এগুলো বুঝতে হবে। তো কি গাইলাম, কেন গাইলাম, সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা। আর যেটা ন্যায় সেটা বলে দেবে এটা ন্যায়, এটা করতে হবে, কথা কোন ঠিক কিনা। 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমিও জানি আপনিও জানেন। আপনাদের এলাকায় মসজিদে আমি ঢুকলাম, এশার নামাজ পড়লাম, মনে হয় টাইনে টুইনে 1.5 কাতার। আপনারা বলেন তো এলাকায় কি এই 1.5 কাতার মুসল্লি? সব মানুষ যদি যায় তাহলে কি মসজিদে জাগাইবো? সত্য কথা বলেন, তাহলে এরা করে গেছে। এখন যদি বেনামাজির কথা বলেই ফেলাই তা থেকে রাগ করা যাবে? এখন একজন বিড়ি খাইতেই পারে, এখন আমি যদি সেই বিষয় কথা বলে ফেলাই তা থেকে রাগ করা যাবে? হয়তোবা 100 জন মানুষ বিড়ি খায়, আমার ওয়াজটার কথা শোনার পরে 100 জনের ভিতরে 1 জন হলেও কইতে পারে যে না কথা ভালো কথা বলছে, খারাপ লাগলো না, ভালোই লাগলো, জান কথা দিলাম আর কোনোদিন বিড়ি খাবো না, তাহলে ওয়াজটা করে ভালো হবে না? কথা কোন ভালো হবে না? এটা তো টাঙ্গাইল জেলা, টাঙ্গাইলে ওয়াজ করতে আমার ভীষণ ভয় লাগে। টাঙ্গাইলের আগে মাহফিলে আমি ওয়াজ করে গেছি, বিড়ি সম্পর্কে বলে গেছি, ওয়াজ করছি মুদমিনুল খামার, আল্লাহ রাসূল বলছেন নেশা করা যাবে না। তাহলে আমি বলছি যদি কোনো ব্যক্তি, প্রত্যেকটা হুজুর কিন্তু হাদিসগুলো জানে ভাই, একটু উঁচু করে দেন যাতে হালকা একটু। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদের ভিতর প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, আর গেটি ধইরা মসজিদ থেকে বাইর করে দাও। আল্লাহ রাসূল যদি বলে থাকে তাহলে কি আমার বলতে সমস্যা আছে?
তাহলে আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি গয়ে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে আবুল বিরি, কেসমত বিরি, কেটু বিরি, বেনসোজ, নাসির গোল, স্টার, কেটু, বেটু যত নেশা আছে কইরা তুমি কোন জ্ঞানে মসজিদে যাও? আবার কিছু বিড়িখোর আছে, কিছু বিড়িখোর আছে খায় বাথরুমের ভিতর বসেও বিড়ি খায়। এই মসজিদের বাথরুমে গেছি হেনেও বিড়ির মোতা বইছে আছে, এটা খাইলো নাকি হুজুর রাখিছে? এই বিড়িখোর যা খাইছে, কথা ঠিক কিনা? মানে ওরা কয় কি কয়, হনে যা খাইলে স্বাদ লাগে বেশি। দেখছেন কথা রাখি, এরকম লোক আছে না নাই? যদি ভালো করে শুনে নেন, অনেকে তো তাফসীর করে, সূরা তীরে তাফসীর করে, মানুষকে আল্লাহ উত্তম সূরত দিয়ে বানাইছে, ওয়াত্তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিরিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এত সুন্দর করে কসম খেয়ে আল্লাহ বলছে মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। আবার এই কথাও তো আল্লাহ কোরআনে উল্লেখ করছে, উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ বলছে সার পাওয়ালা জানার চাইতে খারাপ আছে নাকি? তাহলে এই চার পালা জানোয়ার চাইতে যদি নিকৃষ্ট হয়, কেন বলছে? এই কুকুরের চাইতে খারাপ মানুষ আছে না নাই? একটা কুকুরের ভিতরে আদব আছে, একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কোন ঠিক কিনা? আর মানুষ নামের কিছু বেয়াদব আছে যারা বাথরুমের ভিতরে বৈশা বৈশা বিড়ি টানে আর হাগে, কথা কোন লাগে, আছে না নাই? এক মুরব্বী আমাকে বলতে কইছে, হুজুর আপনি কি বিড়ি খান? কেন না তো। কয় তাহলে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, আপনি ওয়াজ করেন না। বললাম কে? কয় না এটা করেন না। বললাম তাহলে একটু বুঝান। তো বুঝাইতেছে, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বললাম আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে? বললাম আর একটা করে। কার একটা হইলে যে আপনি যে ওয়াজ করলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, আপনি কি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। বললাম বুঝান। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। হ্যাঁ কি কষ্ট পেতেছে? এরকম লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? আগে ছোটবেলায় মুরব্বি, আমার কথা হলো যুক্তিতে বুঝাইতে হবে, কথা বুঝতে হবে। আগে ছোটবেলায় আমরা দেখছি বাচ্চা পোলাপান পায়খানা করছে আর কুত্তা এসে পিছনে সাইডে সাইডে খাইছে। এই মুরব্বি সত্য কথা বলেন। আমার বাড়ি তো সিরাজগঞ্জ, আমি টাঙ্গাইলে ওয়াজ করতেছি, আপনারা সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় নেবেন না। ছোট পোলাপান পায়খানা করছে, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে, আর সাথে সাথে খাইছে, কথা কোন ঠিক কিনা? সাথে সাথে খাইছে। এখন রাস্তাঘাটে যদি কোথাও গু করে থাকে, কুকুর কি আর খায়? হ্যাঁ, ওরা আন্দোলন করছে, মিটিং দিছে, বৈঠক দিয়ে ওরা সিদ্ধান্ত নিছে এই গু আর আমরা খাবো না। মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই, আমরা আর খাবো না। কেন খাবে না? ওরা মিটিং করলো, বৈঠক করলো, এই মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা গু খায়। যারা সুদ খায় তারা গু খায়। এই সুদ করে আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? ফজরের নামাজ পড়ে মাথার টুপি করে নাই, মাথার টুপি মাথায় দিও, পাশের বাড়ি ফজরের নামাজ পড়ে যা কয় কি, এ আব্দুর রহিম তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। আচ্ছা যেটা সমাজে অন্যায় সেটা বলা যাবে না ভাই? নাকি কষ্ট হইতেছে? রাগ করেন না। আবার সমাজের ভিতর আরো সবচেয়ে ভয়ঙ্কর যেটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়াইছে, সেটা হলো সবাই ভালো সাজতে চাই। সবাই মানুষের মাঝে দান করে হোক, যেইভাবে হোক ভালো সাজতে চাই। শ্বশুর শাশুড়িকে সম্মান করি, আশেপাশে বন্ধু বান্ধবকে সম্মান করি, কত মানুষকে আমরা খেদমত করি, অথচ নিজের বাড়ির বাপ মায়েরা অসহায় পড়ে রয়েছে, বাপ মায়ের খবর নেয় না। এরকম সন্তান আছে না? সত্য কথা বলবেন, আছে না নাই? নিজের বাপ মাইকে ভাত দেয় না, কাপড় দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত, এরকম সন্তান আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে এই সন্তান গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, এরকম সন্তান আছে না নাই? আমি কিন্তু খাওয়ানোর বিরুদ্ধে বলতেছি না ভাই, রাগ করেন না। আমি বলতেছি না যে তুমি এটা খাওয়াইও না, খাওয়াইবা, যতবারে খাওয়াইবা। কিন্তু আমার কথা হলো, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মায়ের, বাপ মাকে ভাত দেবে না, কাপড় দিব না, ভালোবাসা দিবে না, ওই সন্তানের অনুষ্ঠান আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? যে বাপ মারে ভালোবাসবে, কাপড় দিবে, ভাত দিবে, হে যদি গরিব হয়, রিক্সা চালক হয়, ও যদি ব্রয়লার মুরগি জবা করে আমাকে দাওয়াত দেয়, তাও আত্মা ভরে ওর জন্য দোয়া করব।
আর যে বাপ মারে ভাত দেয় না কাপড় দেয় না, ও যদি উঠ জবাই করে খাওয়ায় তাও ওর জুতার বাড়ি দিন। কথা কোন ঠিক কি? ভাই ওয়াজ কিন্তু অনেক হয়, অনেক ওয়াজ শুনছেন। আমার কিছু তিতা কথা শুনেই যান। সেটা হলো আল্লাহ নিজেই তো ওয়াজ করছে, ওয়া ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমরা সেই মায়ের কষ্ট দিই। কথা কোন ঠিক কিনা? এই মায়ের খবর নেয় না, ভাত দেয় না, কাপড় দেয় না। যেই দিন বাপ মা মরে যায় তারপরে বাপ মার জন্য 40 অনুষ্ঠান করে, গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। আমার মনে হয় ওর বাপ মা মরছে, ও খুশি হয়ে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। আর কেন কেন শোনা লাগবে না? কথা কোন না কে? যেই সন্তান বাপ মায়ের ভালোবাসবে না, কাপড় দিবে না, বাপ মায়ের ভাত দিবে না, তার অনুষ্ঠানে আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? বর্তমান সময় সাপেক্ষে কথাগুলো নিয়েই আমার আলোচনা। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে তারা। কথা কোন ঠিক কিনা? যারা এই মাহফিলের বিরোধিতা করে, যারা মাহফিলের বিরোধিতা করবে তারা শয়তানের জেড়া তারা। কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ আসমান বানায়া জমিন বানায়া রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা এই মানুষকে বানাইছে। এই মানুষের আগে উঠে একটা জাতি পাঠাইয়া তাদেরকে উঠাই নিছে। আবার আমাদেরকে কেন পাঠাইলো ভালো করে শুনে নাও। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহর উদ্দেশ্য নাকি ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কয় সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে পাঠাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও। ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এর সাথে বলেন ইবাদত করব কার? আর একটু জোরে কন্না কার? খেদমত করব কার? উল্টা পাল্টা কথা বলা যাবে না। বুঝা কোন না। যে কথাটা বলে বুঝা কোন তুই দি। হ্যাঁ সভাপতি একটা পাইছি। আর যুবক ভাইরা ওয়াজ শুনবনি? শুনবো?
তুমি যার লাগিয়া এমবি মারো তার তো বাটন ফোন কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি মারো তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল যুগ জামানায় ডিজিটাল যুগ জামানায় ইয়ানালক তার মন তুমি যার লাগিয়া এমবি মারো তার তো বাটন ফোন কি যুবক চলবনি আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না কি কোন আছে না প্রথমেই তো বলছে সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে কথা কোন ঠিক কিনা আরে নতুন নতুন হইছে হাসি বাঁচতে বউকে করছে রাজি এই কথাটি কি কবিতাতে পাই সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই গুলি কইরা মারতে হইব মৌলানাদের ক্ষমতায় দিবার চাই চিৎকার করে বললাই আল্লাহু আকবার বন্ধুরা রে আমার আল্লাহ বলে ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতির আমি আল্লাহ পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করতে হবে এইবারে একসাথে বলেন আমরা ইবাদত করব কার হুকুম মানব কার